মাদক কারো আপন নয়। মাদক জাতি নষ্ট করে, পরিবার নষ্ট করে, গ্রাম নষ্ট করে, একটা ছেলে লেখাপড়া নষ্ট করে। তাহলে এটা যদি বিরোধ হয় তাহলে আমরা সকলে এটার বিরুদ্ধে থাকার জন্য একমত পোষণ করব। আজকে এই সৈয়দপুর ঐক্যমতে আলোচনা সভার পক্ষ থেকে যারা উদ্যোগ নিয়েছেন, সহযোগিতা করেছেন, সার্বিকভাবে আর্থিকভাবে সকলের পক্ষ থেকে আমি সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের গ্রামে যারা ব্যবসা বাণিজ্য করে তাদের সুবিধা অসুবিধা, যারা রাজনৈতিকভাবে বিভিন্ন দলের সাথে সম্পৃক্ত তাদের সুবিধা অসুবিধা, এরকম অসুবিধার বিষয়ে আমরা এখানে কিভাবে অসুবিধা রোধ করে সকল মানুষদেরকে স্বাভাবিকভাবে সকল স্তর মানুষদেরকে এককভাবে সমানভাবে তাদেরকে সুবিধা দেওয়া যায়, আসলে আমাদের মূল উদ্দেশ্য হইল এই ঐক্যমতের আজকের আলোচনা সবার মূল উদ্দেশ্য হল এটার জন্য যারা সামনে সারিতে আছেন তারা আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করবেন, সাজেস্ট করবেন। আমি মনে করি এই গ্রামের সমস্যা শুধু আমার একার নয়, আমার পরিবারের নয়, আমার পাড়ার নয়, আমার সমাজের নয়, সকলের। মাদক কারো আপন নয়। মাদক জাতি নষ্ট করে, পরিবার নষ্ট করে, গ্রাম নষ্ট করে, একটা ছেলে লেখাপড়া নষ্ট করে। তাহলে এটা যদি বিরোধ হয় তাহলে আমরা সকলে এটার বিরুদ্ধে থাকার জন্য একমত পোষণ করব। আর একটা বিষয় হলো আমাদের এই গ্রামে আমরা বিভিন্নভাবে গণতান্ত্রিক দেশে এক একজন এক এক রাজনৈতিক প্ল্যাটফর্মে আমি বিশ্বাস করি, আমি রাজনীতি করি, সামাজিকতা করি। কোনো সভ্য দেশে কারো নীতিগত মতের বিরুদ্ধে আমি প্রতিবাদ সৃষ্টি করার কোনো অধিকার আমার নাই, রাজনৈতিকভাবেও নাই, সামাজিকভাবেও না, রাষ্ট্রীয়ভাবে নাই। আমি যদি রাষ্ট্রবিরোধী, সমাজ বিরোধী, ইসলাম বিরোধী কোনো কাজে সম্পৃক্ত হই, সকল মানুষগুলি আমাকে প্রতিবাদ করে প্রতিহত করার ক্ষমতা তারা রাখে, আইনানুগভাবে রাখে, সামাজিকভাবেও রাখে, ইসলামিকভাবেও সেটা নির্দেশনা দেওয়া আছে। এই জন্য আমরা আমাদের মূল সিদ্ধান্তগুলি আমরা একটু পরে যাব। যেহেতু আপনাদেরকে আমন্ত্রণ জানাইছি, আপনাদের সুযোগ সুবিধার মতামত আমাদের খুব গুরুত্বপূর্ণভাবে দরকার। কেন দরকার? আমার সুযোগ হয় না গ্রামের সকল মানুষের সাথে তার সুবিধাগুলি নিয়ে শেয়ার করা। আমার সুযোগ হয় না গ্রামের একটা যুবক ছেলে তার অসুবিধাটা কি কারণে সেই নেশাগ্রস্ত, কি কারণে সেই লেখাপড়া করে না, আমার সুযোগ হয় না জানা। আজকে যেহেতু একত্রিত হয়েছি, কারো সন্তান যদি পরিবারের নির্দেশের বাইরে থাকে, মাদকাসক্ত থাকে, বিভিন্নভাবে সাধারণ জীবনযাপন যদি একটু ব্যতিক্রম থাকে, আপনি আমাদের এই আলোচনার মাধ্যমে আপনার এই মতগুলো আমাদেরকে প্রেরণ করেন। আমরা চেষ্টা করব ঐক্যমতের ভিত্তিতে আপনার এই বিষয়টি সমাধান করার জন্য। যদি ব্যবসায়িকভাবে কোথাও হেনস্থা হয়ে থাকেন, ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, কারোর দ্বারা হ্যামারি হয়ে থাকেন, আপনার মতামত আমাদের টেবিলে দেন। আমরা চেষ্টা করব ঐক্যমতের ভিত্তিতে আপনার এই বিষয়টি সমাধান করার জন্য। আর একটি বিষয় বলি, কেউ যদি রাজনৈতিকভাবে অন্যায়ভাবে আপনাকে হ্যারাস করা হয়, হ্যামারিং করা হয়, আপনার উপর জুলুম নির্যাতন করা হয়, আমরাও এটা নিয়ে আলোচনা করব। আসলে আমি যদি করাপ্টেড হই, আমি যদি সন্ত্রাস হই, চাঁদাবাজ হই, মাদকাসক্ত হই, আমি যে কোনো দলের অন্তর্গত থাকলেও আমার উপরে রাজনৈতিক আইন, রাষ্ট্রীয় আইন, সামাজিক আইন, দেশীয় আইন প্রয়োগ করা সহজ।